নমস্কার বন্ধুরা। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে তালের পিঠের রেসিপি। তো তাল দিয়ে তোমরা অনেকেই অনেক রকম কিছুই খেয়েছো। তো আজকে হচ্ছে তালের পিঠে বিনা তেলের। এখানে একটু আমি তেলের ব্যবহার করিনি। তো তোমাদেরকে আমি দেখাই আমি কিভাবে আজকে বিনা তেলের পিঠেটা বানিয়েছি। প্রথমে আমি তালটাকে ঘষে তালটা বের করে নিয়েছি। পরে আমি তালটা মাখানোর জন্য এই যে আমি তাল নিয়ে নিয়েছি, ওর ভেতরে একটু লবণ নিয়েছি, আর আমি 2 বাটি চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি নারকেল। তো নারকেল তোমাদের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো নারকেল। তো শুধু চালের গুঁড়ি দিয়েই আর তাল দিয়ে আর চিনি দিয়ে করলেই হবে। তো আর 1 বাটি পুরো চিনি নিয়ে নিই, কারণ চিনির দানাটা হচ্ছে মোটা বলে ওই জন্য অল্প চিনির দানা নিয়েছি। আমি মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছি। রেখে দিয়ে এই যে কলার পাতা নিয়ে এসেছি, কলার পাতাটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। তো কলার পাতায় নোংরা থাকে, ওই জন্য ধুয়ে ভালো করে মুছে নিতে হয়। তারপরে আমি পাতার ভেতরে আমি এই যে পিঠের খোলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দিয়ে চেপে দিচ্ছি। চেপে না দিলে তো ভেতর থেকে পিঠেটা যখন ভাজতে যাবে বেরিয়ে যাবে। তো এই যে এক একটা করে আমার এই যে পিঠে বানানো হয়ে গেছে, আর বানিয়ে এই যে আমি রেখে দিয়েছি পিঠেটা। এখন যাব হচ্ছে আমি এই যে পিঠেগুলো ভাজতে। তো যে বানানো হয়ে গেছে, এই যে রান্নাঘরে চলে এসেছি আমি, আর এই যে চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। আর এই যে এক একটা করে আমি পিঠে দিয়ে দিচ্ছি। তো আমি একসঙ্গে 4টে পিঠে দিয়েছি, দিয়ে ভাজছি, কেননা বেশি দিলে তো আবার ভাজা যাবে না, অসুবিধা হবে। আর পিঠে ভাজা হলে তোমরা বুঝতেই পারবে। তো কলার পাতা থেকে পিঠে ছেড়ে দেয়। যে পিঠেগুলো আমি এই যে হয়ে গেছে, তো তোমরা দেখে বুঝতে পারছো। আর এই যে আমি এখন উল্টে নিচ্ছি পিঠেগুলো। এই যে আমার পিঠে ভাজা হয়ে গেছে, পিঠে তুলে নিয়েছি। আর এই যে পিঠে ভাজা হয়ে গেছে, আর পিঠে যখন ভাজা হয়ে যাবে তখন কলার পাতা থেকে পিঠে এমনিই ছেড়ে দেয়, ও আর তোলা লাগে না। তো এই যে তোমরা দেখে বুঝতেই পারছো যে পিঠেগুলো হয়ে গেছে। আর তোমরা তালের পিঠে কে কে খেতে ভালোবাসো, আর কলার পাতায় কে কে এই তালের পিঠেটা খেয়েছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে। তো পিঠেটা কলার পাতা তো ওই জন্য একটু লাল লাল হবে। আর এই দেখো পিঠেটা ভাঙলেই বোঝা যাচ্ছে ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে, ভেতরে একটু কাঁচা নেই। তো তোমরাও এই কলার পাতায় পিঠেটা বাড়িতে বানিয়ে খেতে খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। তো আজকের পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।